শুভ সকাল বন্ধুরা। আশা করি আমার সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজ হচ্ছে সরস্বতী পুজো, তাই খুব সকাল সকাল উঠেছি। তোমাদিকে দেখালাম, দেখো কত রাত হয়ে আছে। আর এই সময়ই আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই স্নান হয়ে গেছে। ওনারা এখন পুজো করবে। আর আমি চলে এসেছি প্রতিদিনকার যা কাজ, মানে রান্নাঘরে এসে প্রথমে বাসনগুলো ভালোভাবে সাজিয়ে রাখলাম, তারপরে চা করব। দেখো চা করাও আমার হয়ে গেছে। আর এখন দেখো সবে মাত্র হালকা হালকা আলো দেখা যাচ্ছে। তারপর আমি চলে গেলাম স্নান করতে। এবার আমি স্নান টান করে এসে দেখি সম্পূর্ণ সকাল হয়ে গেছে। তো সকালে উঠেই আমি আলপনা মারতে শুরু করলাম। এবার মানে স্নান টান করে আলপনা মারতে শুরু করেছি। আর এই যে আমার বর এখন যাবে মাছ কিনতে। আমাদের তো জানোই সরস্বতী পুজোতে মাছ হয়, তাই মাছটা সকাল সকালেই কিনে আনতে হয়। এখন আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আলপনাটা দিয়ে দিচ্ছি, মানে এখানেই আমাদের সরস্বতী ঠাকুরটা বসিয়ে আমরা সবাই পুজো করব। তো আমাদের এখানে পুজোতে, সরস্বতী পুজোকে আমের মুকুল, জামের মুকুল, বাসন্তী ফুল এসব দিয়ে পুজো করতে হয়। তোমাদের ওখানে কারা কীভাবে সরস্বতী পুজো করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখো আমি আলপনা দিয়ে দিলাম। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, যেমন পেরেছি তেমন দিয়েছি। অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। হয়তো বন্ধুরা আমার অনেকেই আরও ভালো ভালো আলপনা দিতে পারো। তো তোমরা কে কেমন আলপনা দিতে পারো অবশ্যই বলো। আর এই দেখো এখানে কত ভিড় বলো তো। একজন মাছওয়ালা এসছে, তার কাছে মাছ নেওয়ার জন্য কত লোক দাঁড়িয়েছে। তারপর আমার বর ঘুরে এসে বললো, না মাছ পাওয়া গেল না, এবার বাইরে থেকেই আনতে হবে। আর এই দেখো সদর দরজাতে আমের পাতাগুলো আমি লাগিয়ে দিয়েছি। আর কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, এটা নিয়ে যাব। আর আজকে পুজোতে এই ফুলটা দেওয়া হবে। আর অল্প গাঁদা ফুলও তুলে নেব। এইদিকে দেখো দিদিভাই স্নান টান করে এসে ফল বোনাতে শুরু করেছে। মানে আমরা এবার পুজো করব, ঘরেই পুজো করব। মা আমাদের মন্ত্র বলি দেবে, আর আমরা সেই মতো মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। দেখো পুজোর সমস্ত কিছু আমরা ঠিক করে নিলাম। ফল টল কাটা হয়ে গেছে, এদিকে 5 ভাজাও চলে এসছে। আর ফুল, আমের জামের মুকুল সব কিছুই আমরা জোগাড় যন্ত্র করে নিয়েছি। এবার ধূপ সন্ধ্যেটা জ্বালিয়ে তারপরে আমরা মা সরস্বতীকে পুজো করব। ঘরটাও বসিয়ে দিয়েছি। আর আমার, বিষ্ণুর বাবার, বিষ্ণুর, অনন্যা দিদিভাই সবারই যে যা বই আছে সমস্ত কিছু এনে সরস্বতীর কাছে দিয়ে দিয়েছি। আর এই দেখো এখন আমরা মন্ত্র বলবো, তোমরাও সেই মন্ত্রটা শোনো। গোবিন্দের জয়, রাধা গোবিন্দের জয়। বলো গ্লাস না চো দিয়া আসি চো তুই হচ্ছে কথা সংকট বাজারে জল না সংকট বাজারে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তারপর রান্না করার জন্য রান্নাঘরে চলে এলাম। আজকে আমরা জলখাবারে ঘুগনি বানিয়েছিলাম, সেটা আর ক্যামেরা করা হয়নি, বানানো হয়ে গেছে। তারপর দিনেকার জন্য রান্না শুরু করে দিলাম। আর এই দেখো মাছ নিয়ে কি খুশি, কত বড় বড় মাছ নিয়ে এসছে। মানে ও গেছিলো বাবার সঙ্গে, ওখান থেকে তো আসছেই না, খুব কষ্ট করে ওকে আনা হয়েছে। আর মাছগুলো এত ভারী, ও তুলতেও পারছে না। মোটামুটি 5 কিলোর উপরেই মাছ ছিল। দেখো মাছগুলো কত বড় বড়, এগুলো কাতলা মাছ। এত বড় মাছ দেখে বাবু তো খুবই খুশি। আর প্রায় আজকে অনেকক্ষণ ধরে এই মাছগুলো নিয়ে বাবু খেলা করেছে। দেখো কেমন নাচছে যাচ্ছে, তারপর তোলার চেষ্টাও করছে, তুলতে গিয়ে নিজেও পড়ছে। মাছ জানি না কেন যে এত বেশি পছন্দ করে, আমি তো বুঝতেই পারি না। শুধু মাছ মাছ মাছ, মাছ পেয়ে গেলে সারা দিন শুধু মাছ নিয়েই থাকবে। আর এদিকে দেখো দিদিভাই আস্তে আস্তে মাছের আঁশগুলো সব ছাড়িয়ে নিচ্ছে।
তারপর দাদাভাই মাছগুলো কেটে দেবে, কারণ আমরা এত বড় মাছ কাটতে পারি না। আগে তো শ্বশুরমশাই কাটতেন, কিন্তু এখন যেহেতু শ্বশুরমশাই নিরামিষ খান, তো মাছ কিন্তু শ্বশুরমশাই আর কাটতে পারে না, তো গন্ধ লাগে, খেতে পারে না, অনেক দিনই ছেড়ে দিয়েছে। তাই মাছ কাটতে এখন অসুবিধেই হয় একটু। মাছ আমাদের কেটেই নিয়ে আসে, কিন্তু আজকে যেহেতু পুকুর থেকে মাছগুলো ধরে এনেছে তাই কাটা হয়নি। তো দাদাভাই বললো আমি কেটে দেবো। দেখো একটা মাছ আঁশ ছাড়াতে দেয়নি, খেলা করছে। তারপর যখন ঘুমিয়েছিল তখন সেই মাছটা কাটা হয়েছে। আর এদিকে দেখো আমার রান্নাবাড়ি চলছে অল্প অল্প করে। এখন দিনেকার মতো রান্না করব, আর কালকে যেহেতু বাসি খাবে, তো কালকের সমস্ত রান্না বিকেল থেকে বসাবো। তো একটা ভিডিওতে এত কিছু দেখাতে পারবো না। বিকেলে কী কী রান্না হবে সেগুলো আমরা তোমাকে অন্য একটা ভিডিওতে, মানে পরের ভিডিওতে দেখাবো। এদিকে দেখো দাদাভাই মাছ কাটতে শুরু করে দিয়েছে। দাদাভাই দিদিভাই দুজনেতে মিলে মাছ কেটেছে। তো এই দেখো দাদাভাই কেমন সুন্দর মাছ কাটছে। দাদাভাইও কিন্তু মাছ কাটে না, কিন্তু যেহেতু মাছ কাটার কোনো কাউকে পাওয়া গেল না, তার জন্য অবশেষে দাদাভাই মাছটা কাটলো। তো দাদাভাইয়েরও তো অভ্যাস নেই, তাই মাছ কাটতে অনেকটাই সময় লেগে গেছিলো। এতটা মাছ কাটতে তো সময় লাগবেই। তো দাদাভাইয়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গে এসে দিদিভাইও যোগ দিল, দুজনে মিলে সমস্ত মাছগুলো কেটে দিয়েছিল। তোমাদের সরস্বতী পুজোয় কাদের বাড়িতে কিভাবে হয় সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর বন্ধুরা, আমাদের কেমন হয়েছে সরস্বতী পুজোটা সেটাও বলবে। আর দেখো এদিকে মা রান্না করতে শুরু করে দিয়েছে। অনেকের বাড়িতে আবার মূর্তি পুজো হয়, আমাদের বাড়িতে আগে হয়েছে, কিন্তু 3 বছর করার পর আমরা আর মূর্তি পুজো করিনি। আর এদিকে দুধগুলোও আছে, গরম করব। একটা দুধ গোবিন্দের ছানা হবে, কড়াইয়ের দুধটা আমাদের খাওয়ার জন্য বসানো হয়েছে, আর ননি করার জন্য দুধ বসিয়েছি। দেখো দাদাভাইয়ের সঙ্গে সঙ্গে এবার দিদিভাইও চলে এসেছে, আর দিদিভাইও দেখো মাছ কাটতে শুরু করে দিয়েছে। এদিকে আমার কথা বলতে বলতে শাক ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আর এগুলো হচ্ছে দেখো যেগুলো কালকে রান্না, মানে আজকে বিকেলে যেগুলো করবো। বিকেলে রান্নার জন্য আমি অল্প অল্প করে তরকারি কাটতে শুরু করেছি। আর এইদিকে দিদিভাই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে সব রেখে দিচ্ছে, মানে মা এবার মাছগুলো ভাজতে শুরু করবে। তো মাছ ভাজার ভিডিও তোমাদের আগামী দিন দেখতে পাবে। আজকে শুধু মাছগুলোতে নুন হলুদ মাখানোটাই দেখো। আর অল্প মাছ ভেজে দিনেকার মতো ঝোল করা হয়েছে, আর বাকি মাছ সব বিকেলে ভাজা হবে আর বিকেলে রান্না হবে। দুপুরে যা যা খাওয়া হবে সেগুলো মোটামুটি রান্না হয়ে গেছে। দেখো ডাল বানানো হয়েছে, শাক ভাজা বানানো হয়েছে, আর বানানো হয়েছে দেখো এই যে চাটনি বানানো হয়েছে তোমার বেগুন ভাজা। এখানে আছে দেখো এই যে বেগুন ভাজা, আর বানানো হয়েছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে 5 মিশালি নিরামিষ সবজি, আর হয়েছে মাছের ঝোল। এই যে অল্প মতো মাছ ভেজে সেটার মাছের ঝোল বানানো হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হলো আমাদের সরস্বতী পুজো আর দিনেকার খাবার দাবার অবশ্যই কমেন্ট করে বলো। আর এই দেখো 2 ভাইকে খেতেও দিয়েছি। তো সকল বন্ধুই ভালো থেকো, সুস্থ থেকো, আর সরস্বতী পুজোতে অনেক 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 আনন্দ করো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু।